বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর এমন গ্রামে যেখানে শুধু নারীদেরই বসবাস, যেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ। পুরুষ ছাড়াই সবকিছু করতে পারেন সেখানকার নারীরা। কৃষিকাজ, অর্থ উপার্জন, এমনকি সন্তান জন্ম দেওয়ার কাজেও পুরুষের প্রয়োজন পড়ে না। এদের জীবন ধারণ, সমাজ ব্যবস্থা সবকিছুই পৃথিবীর অন্য সকল স্থান থেকে আলাদা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে পুরুষের প্রবেশাধিকার নিষিদ্ধ নারীদের গ্রাম নিয়ে নানান বিস্ময়কর ও মজা তথ্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। উমোজা গ্রাম। পৃথিবীর বুকে উমোজা নামে এক গ্রাম রয়েছে যেখানে শুধু নারীদের বাস। অনুমতি নেই কোনো পুরুষ প্রবেশের। প্রায় 4 শতাধিক নারী বসবাস করেন সেখানে। গ্রামের কোনো নারী পুরুষের সাথে সম্পর্ক করতে চাইলে তাৎক্ষণিক তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এই গ্রামে গত 27 বছর ধরে কেবল মহিলারাই বসবাস করছেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গ্রামের মহিলারা সন্তান জন্ম দেন পুরুষের সাহায্য ছাড়াই। এই গ্রামটির অবস্থান কেনিয়া দেশটিতে। এই গ্রামটির পেছনের ইতিহাস হচ্ছে 1990 সালে স্থানীয় বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। ধর্ষণের শিকার সেই মহিলারা তখন সমাজ বিচ্যুত হয়ে এই গ্রামে এসে বসতি গড়ে তোলেন। এরপর দিনে দিনে গ্রামটি সেসব মহিলাদের আশ্রয়স্থলে পরিণত হয় যারা পুরুষদের লাঞ্ছনা, গঞ্জনা, নির্যাতন আর ধর্ষণের শিকার হয়েছে। প্রতি বছর নিয়ম করে এই গ্রাম পরিচালনার দায়িত্বভার পরিবর্তন করা হয়। প্রতি বছর 2 জন করে গ্রাম প্রতিনিধি গ্রাম পরিচালনার দায়িত্ব পান। ভিউয়ার্স, এই গ্রামে শুধু মেয়েরাই নয়, এখানে রয়েছে এই মেয়েদের সন্তানেরা। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গ্রামে পুরুষের প্রবেশ নিষিদ্ধ, তাহলে নারীরা কিভাবে সন্তান জন্ম দিচ্ছেন? যেহেতু এই গ্রামে পুরুষের প্রবেশ নিষিদ্ধ, তাই নারীরা পছন্দের পুরুষের সঙ্গে যৌন মিলনের জন্য রাতের বেলা অন্য গ্রামে চলে যান। তবে বাইরের কোনো অতিথির সঙ্গে যৌন মিলন করতে পারবেন না এখানকার মেয়েরা। এই গ্রামটির আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন। গ্রামের নারীদের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে যেখানে তারা নিজেদের হাতে তৈরি সাজসজ্জা ও অলংকার অনলাইনে বিক্রির পাশাপাশি এখানে আসা পর্যটকদের কাছেও বিক্রি করে থাকেন। নোইভ ডো কোরডোইরো। ভিউয়ার্স, ব্রাজিল দেশটির সীমান্তে এমন একটি গ্রাম আছে যেখানে নেই কোনো পুরুষের বসবাস, শুধুই রমণীদের দেখা মিলবে গ্রামটিতে। শুনতে অবাক লাগলেও এমনই এক গ্রাম এটি, যার চারদিকে শুধু সুন্দরী রমণীদের বসবাস। এই গ্রামটির কাহিনী হচ্ছে 1890 সালে একটি মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেওয়া হয়। এরপর তিনি শ্বশুর বাড়ি ছেড়ে পালিয়ে চলে আসেন দক্ষিণ পূর্ব ব্রাজিলের এই স্থানটিতে। মারিয়া ডি লিমে নামের সেই মেয়েটি 1891 সালে এই গ্রামের যাত্রা শুরু করেন। এরপর আশেপাশের অনেক নারী এই গ্রামের সন্ধান পেয়ে তারাও এখানে এসে বসবাস করতে শুরু করেন। সে সময় এই গ্রামে শুধু একটি খ্রিস্টান চার্চ ছিল। সেই চার্চের লোকের সাথে মিলেই নারীরা একের পর এক ঘর বানিয়ে বসবাস করতে শুরু করেন। এই গ্রামের নারীরা কোনোভাবেই ছেলেদের উপরে নির্ভরশীল নয়। গ্রামের নারীদের প্রধান পেশা কৃষি। ভিউয়ার্স, এই গ্রামের বয়স প্রায় 131 বছরের মতো। তারপরও বাইরের কোনো গ্রামের সঙ্গে এই গ্রামের সম্পর্ক নেই। এই গ্রামের 50%-এরও বেশি কুমারী নারী। পাত্র না থাকায় ঠিক বয়সে বিয়েও করতে পারেন না এই কুমারী নারীরা। বিয়ে করার জন্য তারা পাত্রদের কাছে এমন শর্ত রাখে যে পাত্ররা কিছুতেই রাজি হয় না। তাই সম্প্রতি এই গ্রামের নারীরা গ্রামটিতে পুরুষ আগমনের অনুমতি দিয়েছে। বিশেষ করে কোনো সুন্দরী রমণী গ্রাম ছেড়ে চলে যেতে চায় না, তাই তারা এমন পুরুষকে বিয়ে করতে চান যারা বিয়ের পর ওই গ্রামে থাকবেন। সামাহা গ্রাম। মরুভূমির দেশ মিশরে একটি গ্রাম আছে যেখানে শুধু বিধবা এবং বিবাহ বিচ্ছেদ হওয়া নারীরাই থাকতে পারে। এমনকি বিবাহিত নারীদেরও প্রবেশ নিষেধ গ্রামটিতে। গ্রামটির অবস্থান দেশটির রাজধানী কায়রো থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। এই গ্রামে বসবাসকারী নারীরা খুব ভোরে ঘুম থেকে উঠে কোদাল হাতে বেরিয়ে পড়েন এবং সারাদিন মাঠে কাজ করেন এবং বিকেলের পর থেকে নিজের সন্তানদের দেখাশোনা করেন। গ্রামে 303টি পরিবারে শুধু নারী ও মেয়ে শিশুদের বসবাস। মিশরের মতো পুরুষতান্ত্রিক সমাজে প্রতিদিন তারা লড়াই করে বেঁচে থাকেন। তবে দেশটির কৃষিমন্ত্রী এসব নারীদের চাষাবাদের জন্য কিছু জমি বরাদ্দ দিয়েছেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ।